ইরানের সম্ভাব্য যেকোনো হামলা মোকাবেলা এবং নিজেদের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি মন্ত্রিসভা মিত্র দেশগুলোর ওপর আসা যে কোনো আক্রমণ প্রতিহত করতে নিজেদের সর্বাত্মক সক্ষমতা নিয়োগের বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। এদিকে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে 2টি ড্রোন আঘাত এনেছে বলে যুক্তরাষ্ট্র ও সৌদি সরকার নিশ্চিত করেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলায় দূতাবাসের ছাদের একাংশ ধসে পড়েছে এবং ভেতরে কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং গত কয়েকদিনে ইরান ও এর আশেপাশের অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। মানবাধিকার সংস্থা HRAN জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে চালানো বিভিন্ন হামলায় অন্তত 1097 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে 181 জনই 10 বছরের কম বয়সী শিশু। গত 24 ঘন্টায় ইরানের সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র ও আবাসিক এলাকা লক্ষ্য করে অন্তত 104টি হামলা চালানো হয়েছে। অন্যদিকে কুয়েতের একটি আবাসিক এলাকায় আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে 11 বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, তারা ধেয়ে আসা আকাশযান লক্ষ্য করে হামলা চালালে এর ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনের উপর আছড়ে পড়ে। লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি হামলা আরও তীব্রতর হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার ইতিমধ্যে আরও 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কাতারে উত্তেজনা ছড়িয়েছে বলে কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। বৈশ্বিক অর্থনীতিতেও এই যুদ্ধের নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে জ্বালানি বাজারের অস্থিরতায় এশিয়ার শেয়ার বাজারে টানা 3 দিন ধরে ধস নেমেছে। দক্ষিণ কোরিয়ায় কসপি সূচক 7% এবং জাপানের নিক্কেই 3% হ্রাস পেয়েছে। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার চলাচল থমকে থাকায় বুধবার সকালে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও 1.2% বৃদ্ধি পেয়েছে। এদিকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বলেছেন যে ইরানে হামলার কোনো স্পষ্ট যৌক্তিকতা এখনো তুলে ধরা হয়নি। তার মতে, কোনো আসন্ন হুমকির প্রমাণ থাকলেও তা জনসম্মুখে প্রকাশ করা উচিত ছিল। মধ্যপ্রাচ্য জুড়ে যখন যুদ্ধ ও সংঘাত ছড়িয়ে পড়ছে, তখন আন্তর্জাতিক মহল একটি বৃহত্তর আঞ্চলিক মহাযুদ্ধের আশঙ্কা করছে।